আচ্ছা, হু ওয়াজ দ্য প্রিস্ট অফ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? মানে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, মানে প্রথম বুদ্ধ সঙ্গীতির প্রথম বুদ্ধ সঙ্গীতি কি কে? পূজারী। পূজারী মানে প্রিস্ট, ঠিক আছে? কোন থে? ঠিক আছে, ভিক্ষু মহাকাশ্যপ উপালি, ঠিক আছে? তাহলে প্রথম বুদ্ধি অজাত শত্রুর সময়, ঠিক আছে? এখানে এক্সট্রা ইনফরমেশন আছে, দেখে নিও, ঠিক আছে? এইসব দেখে নিয়ে মোটামুটি করলে মানে 3 ডাইমেনশনাল প্রিপারেশনটা হবে। নেক্সট দেখো, আচ্ছা, হু ওয়াজ দ্য প্রিস্ট অফ সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল? তাহলে দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল কখন হয়েছিল? ঠিক আছে, বৈশালী কোশালার আমলে, বুঝতে পেরেছো? আচ্ছা, সভাকামী, মানে ওনার আন্ডারে প্রধান পুরোহিত ছিলেন সভাকামী, ইনি দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিলটা পরিচালনা করেছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো, হ্যাঁ, হু ওয়াজ দ্য ফার্স্ট অফ মানে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল? মোগলিপুত্র তিসা, ঠিক আছে? ইনি তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিল এর সভাপতি ছিলেন। এনার সম্পর্কে ওই অশোকা যদি যে সিরিয়ালটা ছিল না, আমি দেখেছিলাম, এই তিসা অ্যাকচুয়ালি ওখানে দেখানো হয়েছে, মানে সম্রাট অশোকের তো 100 ভাই ছিল, সেই ভাইদের মধ্যে ইনি হচ্ছে একজন ছিলেন। তো উনি খুব মানে প্রথম অবস্থায় খুব বাচাল টাইপের ছিলেন। বাচাল টাইপের মানে হচ্ছে ওনার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে রাজারা যেমন হচ্ছে একাধিক নারী সঙ্গ করে কিংবা রাজ সিংহাসনে বসে, এই খুব প্রচণ্ড চঞ্চলতা ছিল। এবার সম্রাট অশোক ওটা উনি বুঝতে পেরেছিলেন। এবার সম্রাট অশোক ওনাকে ডেকেছিলেন, ডেকার পরে বলা হয়েছিল তোমাকে আমি 7 দিনের জন্য রাজ সিংহাসনে বসাবো এবং 7 দিন পর্যন্ত তুমি যত পারো আরামায়েশ করবে, তারপরে তোমার মৃত্যুদণ্ড হবে। এরকমভাবে ওনাকে শর্ত এবং রাজার আদেশ নির্দেশ দেওয়া হয়েছিল। ওনার ওই যে যখনই 7 দিন পরে মৃত্যুদণ্ড হবে, মৃত্যুর কথা যখনই ওনার মাথায় ঢুকে গেল, কোথায় আর আরামায়েশ, কোথায়? ওই চিন্তায় তারপরে হচ্ছে 7 দিনে যখনই উপনীত হয়ে গেল, জানে যে 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে, তখন দেখে ওই 7 দিনে শরীর যা ছিল অর্ধেক হয়ে গেছে। এবার ওনাকে ডাকা হলো যে তুমি, হ্যাঁ, রাজ সিংহাসনে এবার তুমি বসো, তোমার আর আমি বিনা শর্তে তোমাকে রাজ সিংহাসন দিয়ে দিয়েছি। তখনই হচ্ছে প্রণাম করে বলছে আমার এই যে ভোগ বিলাস বা এই জীবনটা কি আমি বুঝে গেছি। ওখান থেকে উনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং পরবর্তীতে এই মোগলিপুত্র তিসার কাজদের মাধ্যমে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সম্রাট অশোক, ঠিক আছে? এবং এর ফলে এই যে এই মোগলিপুত্র তিসার মানে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল পরিচালনা করেছিলেন এবং বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হচ্ছে বুদ্ধ ধর্মের প্রতিনিধি পাঠিয়েছিলেন, ঠিক আছে? তো এটা একটা মানে বিস্ময়বোধক ঘটনা, কি বলবো। নেক্সট দেখো, আমার মাথায় বিভিন্ন, নেক্সট দেখো, যে এত কথা বলার উদ্দেশ্য যাতে নামটা মনে থাকে। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রিস্ট অফ ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল? ঠিক আছে, বসুমিত্র এবং অশ্বঘোষ। বললাম কে ছিলেন বসুমিত্র, দেখো এখান থেকে লিঙ্ক। বসুমিত্র এবং অশ্বঘোষ কে ছিলেন? কনিষ্কের সভাসদ এবং অশ্বঘোষ ছিলেন কনিষ্কের একজন প্রধান হচ্ছে চিকিৎসক, ঠিক আছে? এখানে নিচেই লেখা আছে, দেখো। নেক্সট দেখো, হাউ মেনি নাম্বার অফ বেদ? কতগুলো বেদ আছে? 4টে বেদ আছে, ঠিক আছে? চতুর্বেদ, 4 চতুর্বেদ ছোটবেলায় পড়েছো, ঋক্সাম, যজু, অথর্ব, ঠিক আছে? আচ্ছা, বৈদিক লিটারেচার আর বেদ কিন্তু আলাদা, ঠিক আছে? বৈদিক লিটারেচার বলতে ঠিক আছে, দুটো বোঝায়, একটা হচ্ছে শ্রুতি এবং কি স্মৃতি, ঠিক আছে? শ্রুতির হচ্ছে, দেখো বেদকে তোমরা জানো, বেদকে হচ্ছে শ্রুতি বলা হতো, বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদকে প্রথম অবস্থায় কোনো লিখিত রূপ ছিল না, আর্যরা ছিল নিরক্ষর,
ঠিক আছে। আর অনার্যরা সিন্ধু সভ্যতার অধিবাসীরা ছিল স্বাক্ষর, যার যে কারণে আমরা সিন্ধু লিপি পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঐতিহাসিকরা পাঠোদ্ধার করে উঠতে পারেননি। ঠিক আছে। তো বেদের হচ্ছে 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। আর বৈদিক লিটারেচার যদি বলে, ঠিক আছে, বৈদিক লিটারেচারও 4টে ভাগ। ঠিক আছে, মানে শ্রুতির 4টে ভাগ হচ্ছে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বুঝতে পারছো? তার থেকে এই দেখো এখানে ইয়ে করা দেওয়া আছে, টেবিল করে দেওয়া আছে। আর স্মৃতির হচ্ছে কতগুলো ভাগ আছে দেখো, বেদাঙ্গ, পুরাণ, ঠিক আছে, উপবেদ, এপিক্স, ঠিক আছে, তন্ত্র, ধর্ম শাস্ত্র, এগুলো বোঝা গেল। নেক্সট দেখো, মহাবীর ওয়াজ 24th তীর্থঙ্কর অফ জৈনজম। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ঠিক আছে, বুঝতে পারছো? 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, আর প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। হ্যাঁ, আদৌ হচ্ছে ঋষভদেব বা পার্শ্বনাথের অস্তিত্ব ছিল কিনা তার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, কিন্তু জৈন ধর্মাবলম্বীরা মানে মহাবীরকে 24তম তীর্থঙ্কর হিসাবে মানেন। আচ্ছা, পার্শ্বনাথ ওয়াজ 23rd তীর্থঙ্কর অফ জৈনজম। ঠিক আছে, নেক্সট দেখো, আচ্ছা, ঋষভদেব ওয়াজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈনজম। মানে ঋষভদেবের মূর্তিটা এরকমই, যিনি হচ্ছে আদি তীর্থঙ্কর বলা হয়। এখন যারা মারোয়ারি আছে না, ব্যবসা বাণিজ্যে উন্নত, এরা হচ্ছে অ্যাকচুয়ালি জৈন ধর্মাবলম্বী। ঠিক আছে, এরা কেন বলো তো হচ্ছে ব্যবসায় এত, মানে ভারতবর্ষে ব্যবসার দিক দিয়ে এরা কেন এত উন্নত? ব্যবসায়িক বুদ্ধিটা এদের মধ্যে এত বেশি প্রখর কেন? এরা বংশ পরম্পরায়। দেখো, জৈন ধর্মের হচ্ছে একটা নীতি ছিল, কোনো রকম মানে পশু হত্যা, কীট পতঙ্গ এবং ইভেন হচ্ছে একটা পিঁপড়াকেও মারা যাবে না। হ্যাঁ, সেই চাষবাস করাটা হচ্ছে, চাষবাস করে হচ্ছে শূদ্ররা। ঠিক আছে, সুতরাং চাষবাস করাটা হচ্ছে, দেখো, তোমাকে গরুটাকে দিয়ে হাল চাষ করাতে হলে গরুকে অবশ্যই পিটাতে হবে, তাছাড়া তো গরু শুনবে না। সুতরাং ওখানেও হচ্ছে প্রাণীর উপর অত্যাচার আছে। সুতরাং এই জন্য জৈনরা হচ্ছে ধীরে ধীরে ব্যবসার প্রতি আকৃষ্ট হলো। ব্যবসায় মোটামুটি হচ্ছে মানে কোনো জীব হত্যা না করেও করা যায়। ঠিক আছে, এই জন্য এই জৈনরা কিন্তু মাছ মাংস খায় না। এই যে ব্যবসায়িক বুদ্ধিটা না, এই জন্য এদের পূর্বপুরুষ থেকে দেখবে বড় বড় যারা হচ্ছে মারোয়ারি আছে, তারা হচ্ছে চাকরি বাকরি এসব হচ্ছে এর দিকে ঝুঁকবেই না। পড়াশোনা খানিকটা এমবিএ টিমবিএ কিংবা হচ্ছে ইকোনমিক্স করে বা অ্যাকাউন্টেন্সি করার পরে বা অর্থনীতিতে পড়াশোনা করার পরে বা অন্য কিছুতে পড়াশোনার পরে ব্যবসায় ঢুকে গেল। সে ব্যবসাটা বাদাম ব্যবসা হতে পারে, সাপোজ বাদাম বিক্রিটাও হতে পারে সেই ব্যবসা, কিন্তু ওই বাদাম বিক্রি থেকেই সে কিন্তু হচ্ছে একটা সময় বিজনেসম্যান হয়ে যায়। বলো, আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ জৈনজম? জৈনদের ধর্মগ্রন্থ কি? কল্পসূত্র অথবা দ্বাদশাঙ্গ। ঠিক আছে, সন্দীপ এই নোটসগুলোই কিন্তু আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ খ্রিস্টানিটি? মানে হচ্ছে খ্রিস্টানদের। হ্যাঁ, কল্পসূত্র, দ্বাদশাঙ্গ আর আগম সূত্র। ঠিক আছে, এগুলো হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থ। পরে আছে দেখো, আচ্ছা, খ্রিস্টানিটি মানে হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হোলি বাইবেল। ঠিক আছে, বা অনেকের সময় এটা এর অপর নাম হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ঠিক আছে, হোলি বাইবেলের দুটো ভাগ, একটা ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, এগুলো মনে রেখো, আসে পরীক্ষায়। আচ্ছা, মুসলমানদের ধর্মগ্রন্থ, ঠিক আছে, ইসলাম, ঠিক আছে, কুরআন শরীফ, ঠিক আছে, দা আল কুরআন। আল কুরআন, আল কথাটা মানে পবিত্র, পবিত্র কুরআন। নেক্সট দেখো,
দ্য রিলিজিয়ান বুক অফ হিন্দুজম, হিন্দুদের অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে বেদ প্রধান ধর্মগ্রন্থ, ঠিক আছে। ওই যে বললাম না এপিক্সের মধ্যে রামায়ণ মহাভারত পড়ে, ঠিক আছে, মানে বৈদিক লিটারেচারের ভাগ দেখলাম না, স্মৃতি এবং স্মৃতি, ঠিক আছে। স্মৃতিতে কি ছিল, বেদাঙ্গ, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে এপিক্স, এগুলো ছিল না, দর্শন, উপনিষদ। হ্যালো, কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, নেক্সট দেখো। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ বুদ্ধিজম, বুদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, ঠিক আছে। ত্রিপিটক তিনটে পিটক আছে, সুপ্ত পিটক, বিনয় পিটক ও বিদম্ম পিটক, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ শিখজম, শিখদের ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহেব, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ জৈনজম, জুডাইজম, ঠিক আছে। দ্য হিব্রু বাইবেল, কোনটা আগেরটায়? পালি হচ্ছে মানে পালি হচ্ছে লিটারেচার টাইপস, ঠিক আছে, হ্যাঁ। নেক্সট দেখো, আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ জৈনজম, আগম সূত্র, আগেই বললাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ শিন্টো, কোজিকু, ঠিক আছে। এই শিন্টো ধর্মের অধিবাসীরা বেশিরভাগই জাপানে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিলিজিয়ান বুক অফ জেরুস্ট্রিয়ানিজম, জেন্দাবেস্তা, ঠিক আছে। এরাই মূলত ইহুদি, ঠিক আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা। আর একটা আছে হিব্রু বাইবেল, ইহুদিদের ধর্মগ্রন্থ, ঠিক আছে। ওয়াজ দ্য বিল্ট হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, শেষ শহর, ঠিক আছে। এই মাঝপথে আমার এখন